সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির ঘর সবকিছুই ত্যাগ হয়ে গেছে। করে খাওয়াবো না। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। ক্ষমা চেয়েছি বলে কি ভেবেছিস রোস্ট করাটা ভুলে গেছি? আরে বাড়া, ওটা তো আমারই কাজ। আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন। বিয়ে করা যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে স্বপ্নতেই দিও, আই মিন ভিডিওগুলো, মানে সহ্য করা যাচ্ছে না। আমাদের পশ্চিমবাংলার কিছু লোক তো এরকমই, যতই ইম্পর্টেন্ট কাজ থাকে না কেন, রাস্তায় যদি কিছু হয় সেটা 1 মিনিট দেখবে তারপর যাবে। তো এখন সোশ্যাল মিডিয়ায় নাটক শুরু হয়ে গেছে, নাটকটা রিলিজও হয়ে গেছে, কিন্তু নাটকের যে নামটা কবে রিলিজ হবে সেটাই আমরা বুঝতে পারছি না। এ নাকি বানা সিরিয়ালে অ্যাক্টিং করে, কিন্তু বানা নিজের নাটকে অ্যাক্টিং করতে পারেনি। কি বলবো? অবশ্য গাঁজা খাওয়ার স্কিপ সে সিরিয়ালে হোক কিংবা বাস্তবে, বানা আলাদা আলাদা এফেক্ট পড়বে। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আমি বদলা দেই ভাই। সমস্যা থাকলেও সমস্যা, আর সমস্যা না থাকলেও সমস্যা। তো সব সমস্যা সাইডে রেখে আমাদের কাছে একটাই সমস্যা, ও বানা মনেই থাকুক। বিয়ে করা কি পাপ? না না, ঠিক পাপ নয়, কিন্তু এরকম ভাবেও হওয়া যায় না। তোমাকে ছেলে সাজিয়ে পাপের বোঝা বাড়ালো কেন? আমি বলুম না। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। সমাজ পিছানোর কারণ তো ভালোই দেখা যাচ্ছে, যেখানে দেশলাই আর লাইটারে আগুন জ্বলে সেখানে তোমরা তো এখনো ঘষাঘষিতেই পড়ে আছো। কুমড়ো ফলছে চালে, পুকুরে ভাসছে পানা, আর বিয়ে নিয়ে ছেলে খেলা করে ভুল করে পড়ে যাওয়া 2 ফোঁটা দানা। বাংলা করছে অপমান, শুরুতে লাগিয়ে বং। বাংলাটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে বন্ধ কর তোদের বালের ঢং। শরম করো, ভগবান সে ডরো। তো গাইজ, আজকে কথা হবে বিয়ে নাটক নিয়ে, যেটাকে ট্রেন্ডিং এ তুলতে গিয়ে তানিয়া নামক এক জাঙ্গিয়া হেগে ফেলে, যার নামের শুরুতে বং লাগিয়ে বালের কটা ঢং দেখিয়ে কমে যাওয়া ভিউজ বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াটাকে বানিয়ে যাচ্ছে। মানে আমি এটাই বুঝতে পারছি না যে এই বংগুলোর এত ঢং কেন। মানে প্রথমে বানা বং রন, তারপর বং মিডিয়া, এখন বানা বং তানিয়া, তারপর কি বং, না না থাক। তো গাইজ, আর না বেশি করে দেরি, ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, ভিডিওটা থেকে বাচ্চারা তাড়াতাড়ি গান নিয়ে ফুটে যাও, আর যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কানের মধ্যে হেডফোন পরবে। তো গাইজ, আর না বেশি বকে ভাট, মাই সুইট হার্ট, আজকের ভিডিও লেট স্টার্ট। করতে হবে না হাত জোর, চাইতে হবে না ক্ষমা, কারণ নিজের ইচ্ছাতেই তো হয়েছো ঢং বৌমা। আরে ঢং বৌমা ভালো তো। আরে হ্যাঁ গো কাকিমা, ও ইচ্ছা করে করেনি, ও অডিয়েন্সের থেকে রেসপন্স পাওয়ার জন্য করেছিল, ভিউজ কমে গেছিল বলে। এই বাড়া সত্যি কথা বলে দিলাম তো। ক্ষমা করে দাও, মেনে নেবে না। আমি কালকে সকালবেলা যখন ভিডিও দেবো তখন তোমরা দেখবে। উড়ে বাড়া, এত সাসপেন্স রাখতে হয়? কি বলতো, যেই কুকুর চেল্লায় সেই কুকুর কামড়ায় না, তাই বলছি পাবলিকের কাছে সাসপেন্স রেখে কোনো লাভ নেই। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। হ্যাঁ ঠিকই তো বলেছো, না হলে নিজেরা নিজেদের বল কিভাবে খোলো, এইরকম ভাবে নয় তো। সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত না, মানে তোমরা কি স্ক্রিপ্ট লেখার সময় নেশা করেছিলে, না ক্লিপ এডিট করার সময় নেশা করেছিলে, না ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় নেশা করেছিলে? তার কারণ না মিলছে কথা, না বোঝা যাচ্ছে কষ্ট, এই সব বালছাল বকে করছো আমাদের সময় নষ্ট। তুই করবি কি सकता है यार? এখন তো বাড়ি ঘর সবকিছুই ত্যাগ হয়ে গেছে। করে খাওয়াবো না। রান্নাটা শিখবি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? যেটা চলবে মাথায় সেটাই তো আসবে কথায়, তাই তুমি করতে করতে তুই হয়ে গেল। দেখাচ্ছে নাটকের মধ্যে ঢুকে সে তার মারছে, কিন্তু সেটা তো মারতে পারছে না। এই না মানে চরের কথা বললাম। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। আর তোমাদের যা ট্যালেন্ট, অফ থাকলে তো করতে পারবে না, অন থাকলেই করতে হবে। এই না মানে মুজরার কথা বলছি। এমনিতেই সুইচ অন থাকলে তবেই তো তোমাদেরটা অন থাকবে,
না মানে কন্টেন্ট বানানো চালু থাকবে তবেই তো। রান্নাটাই পারে না। তা তোমরা বলো গাইস, আমি রান্না আমি করে দেবো, চাপ নেই। আমি রান্না পারি। ও বাঁড়া কি সত্যি ভালোবাসা, দেখে বাঁড়া পুরো বিচ্ছিরি লাগছে। ভালোবাসার জন্য ওয়েব সিরিজের আগের এপিসোডে কি বলছে না বলছে সেটাই তো বাঁড়া ঠিকঠাক বলতে পারছে না। একজন বলছে পারে না আর একজন বলছে পারে, আর সময় পেলে এও হাত দিয়েও নাড়ে। এই না মানে খুন্তি নাড়ার কথা বলছি, মানে রান্না করে তো। माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। ওই দেখো ওই গাছটা শুনবো না, কাঠগোলাপ। আজকে আমি কাঠগোলাপ আমার বউয়ের মাথায় গুঁজে দেবো। না মানে গোলাপ ছাড়া আর কি দেবে, মানে ফুল ছাড়া তো আর কিছু দেওয়া যাবে না। শান্তি শান্তি লাগছে, জীবনে তো অশান্তির শেষ নেই আমাদের, তো তার মধ্যেও আমরা একটু শান্তি খোঁজার চেষ্টা করছি। ভালোবেসে বিয়ে করলে সুখে থাকার জন্য, মানে এখনো কি হয়নি? না মানে বউ ভাত নিমন্ত্রণ করনি তো, তাই লোক এসে আশীর্বাদ করতে পারেনি। প্রচন্ড পরিমাণে মজা নিচ্ছে, সেটা হচ্ছে আমার বর লুঙ্গি কেন পরে। না মানে যেমন খুশি তেমন গাল দেওয়া প্রতিযোগিতায় তোমাদের এখনো শাক দিয়ে মাছ ঢাকা চলছে। আর কি করবে, পাবলিক তো বুঝতে পেরেছে যে মেয়ে কদিন আগে বানাতো রিলস, সে এখন কি করে করছে খিস্তির টেস্ট ফিল। কেন ওকে এত খারাপ খারাপ কথা বলে আমি সত্যিই জানি না, ও যে কি ভালো তোমাদেরকে কি বলবো। ছেলে হোক বা মেয়ে, দিতে পারলে সবাই ভালো হয়, মানে ভিউজের কথা বলছি। সবকিছু তো আমার বউয়েরই ওপর, বাজার করা থেকে শুরু করে রান্না করা। ও তাই নাকি, চলো তাহলে বাজার করাই দেখা যাক। বরকে বললাম যে তুমি কি খাবা, হ্যাঁ ঠিক আছে বললো, গরম পড়েছে এখন, হচ্ছে গরমের মধ্যে শশা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শোঁসাই নাও, ওটাই তো তোমাদের কাছে এখন প্রোটিন। না মানে পেট ঠান্ডা করতে কাজে লাগবে। আমি আসলে মাপঠাপ কিছু বুঝি না বাবা, কত কিলোতে কতটা। আসলে যেটা নেই সেটাই তো কিনতে গিয়েছো, পয়েন্ট করে তবেই তো দেখাতে পারবে। না হলে আগে যাকে ডাকতো বোন, এখন তাকে ডাকছে বর, প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে আর কিছুদিন পর। বলছি জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে। প্রায় ছেলেকে ট্রাই করার পরে যখন দেখছে যে কারোর সাথে ক্যারেক্টার ম্যাচ করছে না, তখন পিছিয়ে থাকা সমাজকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে, বিয়ে করে আমরা কোথায় ছিলাম না ছিলাম, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ডিটেলসে জানাবো। সিজন 1 এর সব এপিসোড মনে হয় শেষ হয়ে গেছে, তাই সিজন 2 এর ইনফরমেশন দিল। তা যাই করো তাই করো, ডায়লগ গুলো একটু প্র্যাকটিস করে নিও। অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় না। আরে বাড়া কি মুশকিল, দেখো তোমার তো কিছু থাকলে যায় আসবে। একটা সত্যি কথা বলছি, কি বলতো, ভালোবাসা না কোনো জাত পাত ধর্ম কোনো কিছু দেখে না, কারণ আজকালকার ভালোবাসা বল মনে খালি। তো গাইস ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা ছিল। তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে তানিয়া দিদি আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে ভিডিওতে, তো সেই স্ট্রাইকটা তানিয়া দিদি তুলে নিয়েছে। মানে তোমাদের সেটা সাপোর্ট করেছিলে, তোমরা কমেন্ট করেছিলে, তো তানিয়া দিদি সবকিছু দেখে সেটা তুলে নিয়েছে। তো আমার সেখানে সত্যি কথা বলতে নিজের বহুত বড় ভুল ছিল। তার হচ্ছে একটাই কারণ যে আমি মানে মা বাপ তুলে উল্টোপাল্টা গালাগালি দিয়েছিলাম। মানে আমি কি বলতো, যাদেরকে মানে যারা যেরকম তাদেরকে সেরকম ভাবে গাল দিই, কিন্তু আমি বুঝতে পারিনি, ঠিক আছে, আমি তাই দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কেউ কিছু মনে করো না, তানিয়া দি তুমিও কিছু মনে করো না তো সেই দিনটা নিয়ে। তো থ্যাংক ইউ তোমাকে, আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা এতটা সাপোর্ট করেছিলে বলেই তানিয়া দি মানে এইসব কিছু করে দিয়েছে। তো তানিয়া দিকে সবাই সাপোর্ট করো, ঠিক আছে। তো তানিয়া দি মানে মন থেকে খুবই ভালো। তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই ঝেড়ে শেয়ার করে দাও। তো গাইজ আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, আর আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ছেঁচড়া রোস্টার, আর তার নিচে দেখো আমাদের আদার্স চ্যানেলগুলো দেওয়া আছে, আর তার নিচে দেখো আমাদের স্পেশাল থ্যাঙ্কস একটা চ্যানেল আছে যেটা বাংলা কার্টুন হাব। তো সেই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে। তো সেখানে মানে ভূতের বাচ্চাদের কার্টুন দেখানো হয়, সবাই একটু দেখে নেবে। তো গাইজ চলো আজকের মতন এই পর্যন্ত। তো লাস্টে একটাই কথা মাথায় রাখবে, পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দুধ পাবে। তো চলো মারা।